আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শহীদুল ইসলাম, প্রভাষক ইংরেজি। আজ আপনাদের সাথে পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট টেন্স ব্যবহার করে আমরা যে ধরনের বাক্য তৈরি করতে পারবো, আসুন দেখে নেই। লেটস স্টার্ট। I saw Shaila long since. আমি শাইলাকে অনেক দিন আগে দেখেছিলাম। Could you please tell me about her? দয়া করে আপনি কি আমাকে তার সম্পর্কে বলবেন? Would you please tell her to send me an email? দয়া করে আপনি কি তাকে বলবেন আমাকে একটি ইমেল পাঠাতে? She used to eat fast food. সে ফাস্ট ফুড খেত। I wish I were a millionaire. আমি যদি লক্ষপতি হতাম। এরূপ সুন্দর সুন্দর বাক্য আপনারা পাস্ট টেন্স ব্যবহার করে তৈরি করতে পারবেন। তাহলে বন্ধুরা, আসুন আমরা পাস্ট টেন্সের স্ট্রাকচার শিখে নেই। সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসুন আমরা পাস্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট ব্যবহার করে নতুন নতুন ইংলিশ সেন্টেন্স তৈরি করি। প্লেড, রেড, এইট এই তিনটি ভার্ব দিয়ে শত শত বাক্য তৈরি করতে পারবেন। আসুন আমরা ইংলিশ বাক্য তৈরি করি। I played cricket. আমি ক্রিকেট খেলেছিলাম। You played cricket. তুমি ক্রিকেট খেলেছিলে। He played cricket. সে ক্রিকেট খেলেছিল। She played cricket. সে ক্রিকেট খেলেছিল। We played cricket. আমরা ক্রিকেট খেলেছিলাম। They played cricket. তারা ক্রিকেট খেলেছিল। I read a novel. আমি একটি উপন্যাস পড়েছিলাম। You read a novel. তুমি একটি উপন্যাস পড়েছিলে। He read a novel. সে একটি উপন্যাস পড়েছিল। She read a novel. সে একটি উপন্যাস পড়েছিল। We read a novel. আমরা একটি উপন্যাস পড়েছিলাম। They read a novel. তারা একটি উপন্যাস পড়েছিল। অবজেক্ট। যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্বের রূপ তিনটি: প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। আজকে আমরা পাস্ট ফর্মের ব্যবহার দেখব। পাস্ট ফর্মের ব্যবহার করে আমরা অতীত ঘটনা বর্ণনা করতে শিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্টারডে, লং সিন্স, অ্যাগো, লাস্ট, বিফোর, প্রিভিয়াস এই শব্দগুলো ব্যবহার করে আমরা এই শব্দগুলো অতীত নির্দেশক শব্দ। এই শব্দ কোনো বাক্যে ব্যবহার করলে বাক্যটিকে অবশ্যই পাস্ট টেন্সে করতে হবে, অন্য কোনো টেন্সে করা যাবে না। আসুন আমরা কিছু উদাহরণ দেখে নিই। My friends came here 7 days ago. আমার বন্ধুরা এখানে 7 দিন আগে এসেছিল। এই কথাটিকে আমরা এভাবেও বলতে পারি, My friends came here long ago. আমার বন্ধুরা এখানে অনেক দিন আগে এসেছিল। My father came home last night. আমার বাবা গত রাতে বাড়ি এসেছিল। আমরা এই কথাটিকে
এভাবেও বলতে পারি, মাই ফাদার কেম হোম প্রিভিয়াস নাইট। এ হ্যাবিচুয়াল অ্যাকশন ইন দ্য পাস্ট। অতীত অভ্যাসগত ঘটনা বর্ণনা করতে আমরা পাস্ট টেন্স ব্যবহার করব। এ হ্যাবিচুয়াল অ্যাকশন ইন দ্য পাস্ট। হ্যাবিচুয়াল অ্যাকশন দুই প্রকার। There are two types of habitual action. One, regular habits, two, irregular habits. আমরা regular habit as a polite and deprecatory form of address, ভদ্রতা এবং তিরস্কার অর্থে আমরা past tense ব্যবহার করি। ভদ্রতা অর্থে আমরা যেভাবে past tense ব্যবহার করি আসুন দেখে নিই। Could you please give me a glass of water? দয়া করে আপনি কি আমাকে এক গ্লাস পানি দিবেন? Could you please give me your mobile number? দয়া করে আপনি কি আমাকে আপনার মোবাইল নাম্বারটি দিবেন? Could you please give me your address? দয়া করে আপনি কি আপনার অ্যাড্রেসটি আমাকে দিবেন? Could you please tell me your mobile number? দয়া করে আপনি কি আপনার মোবাইল নাম্বারটি আমাকে বলবেন? Could you please give me your email address? দয়া করে আপনি কি আমাকে আপনার ইমেলটি দিবেন? আসুন আমরা দেখে নিই তিরস্কার অর্থে কিভাবে past tense এর ব্যবহার হয়। Was this the sort of book you read? তুমি কি এই ধরনের বই পড়েছিলে? Was this the sort of book you read? তুমি কি এই ধরনের বই পড়েছিলে? Was this the sort of dialogue you said? তুমি কি এই ধরনের কথা বলেছিলে? এই কথাগুলো কিছুটা তিরস্কার অর্থে ব্যবহার হয়। শিক্ষার্থী বন্ধুরা, আসুন আমরা আনরিয়াল পাস্ট দেখে নিই। আনরিয়াল পাস্টে আমাদের অ্যাজ ইফ, অ্যাজ দো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ইফ, উড রেদার ইত্যাদি শব্দ বা শব্দগুচ্ছ বাক্যটি পাস্ট টেন্সে করতে হয়। আসুন আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয়ে নিই। হি টক অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। সে এমনভাবে কথা বলে যেন সব জানে। হি টক অ্যাজ দো হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। সে এমনভাবে কথা বলে যেন সে বাংলাদেশের প্রেসিডেন্ট। ইট ইজ টাইম উই প্লেড ক্রিকেট। এখন খেলার সময় হয়েছে। ইট ইজ টাইম উই এনজয়েড দ্য সেরিমনি। এখন অনুষ্ঠান উদযাপনের সময় হয়েছে। আমরা এই কথাটুকু এভাবেও বলতে পারি, ইট ইজ হাই টাইম উই প্লেড ক্রিকেট। খেলার সময় হয়েছে। ইট ইজ হাই টাইম উই এনজয়েড দ্য বার্থডে পার্টি। আমরা বার্থডে পার্টি উদযাপনের সময় হয়েছে। আই উইশ আই ওয়ার এ কিং। আমি যদি রাজা হতাম। আই উইশ আই ওয়ার এ বার্ড। আমি যদি পাখি হতাম। ইফ হি কেম আই উড গো দেয়ার। যদি সে আসতো আমি সেখানে যাইতাম। আই উড রেদার স্টে হেয়ার। আমি বরং এখানে থাকি। এই বাক্যগুলো দ্বারা আনরিয়াল পাস্ট বোঝাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসুন এবার পাস্ট টেন্সে সিন্সের ব্যবহার লক্ষ্য করি। সিনযুক্ত বাক্যটির প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরবর্তী অংশ অবশ্যই পাস্ট টেন্সে হবে, এবং সিনযুক্ত বাক্যটির প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয় তাহলে পরবর্তী বাক্যটি অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে হবে। আসুন আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো স্পষ্ট হয়ে নিই।
It is many years since I met you. অনেক বছর আগে আমি তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম। I met you since you had come to my home. অনেক দিন হয়ে গেল তুমি আমাদের বাড়িতে এসেছিলে। অনেক দিন হয়ে গেল তুমি আমাদের বাড়িতে এসেছিলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ডোন্ট ফরগেট টু প্রেস লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। I hope you will be better, you will be perfect speaking English. Thank you. Stay well.